এবার আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা, যেখানে শব্দ দূষণের বিরুদ্ধে সোচ্চার রাজধানীবাসী বলছেন আইনের কঠোর ও নিয়মিত বাস্তবায়নের কথা। অনিয়ন্ত্রিত হাইড্রোলিক হর্ন আর যত্রতত্র মাইকিং সব মিলিয়ে এই নগরীর মানুষ শব্দ দূষণের এক জ্বলন্ত চুল্লিতে বসবাস করছে। এই শব্দ দূষণ মানুষকে শুধু শ্রবণ শক্তি নষ্ট করছে না, পাশাপাশি মানসিক ও হৃদরোগের ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এই শব্দ দূষণ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ এবং এর প্রতিকার হিসেবে কি চাচ্ছে, আমরা আজকে জানার চেষ্টা করব। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আমাদের নিজেকে নিজে ক্ষতি করে ফেলছি। আমার কানে আমি শুনতে পাই না এখন এই শব্দ দূষণের কারণে। আমার শ্রবণ শক্তি কমে গেছে এখন। শব্দ দূষণে তো অভ্যস্ত হয়ে গেছে, এখন শব্দ দূষণ না থাকলে তো মাথা যন্ত্রণা করে। যখন গ্রামে যাই তখন একটু আনইজি ফিল হয় যে শব্দ নাই কেন। আওয়াজ থাকবো, এই যে দেশের যে পর্যন্ত সিস্টেম চেঞ্জ না হয় ওই পর্যন্ত আওয়াজ থাকবো। এই যে দেখেন ফুটপাথ থাকতে আপনার রাস্তাটা দৌড় দেয়, তো হরন তো দিবই। ড্রাইভার দোষ তো খালি একটা না, পাবলিকেরও দোষ আছে। আগে পাবলিক ঠিক হইব, তাহলে ড্রাইভারও ঠিক হয়ে যাবো। শব্দ দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ বেলায় হয়ে থাকে। শব্দ দূষণের কারণে তো নানান ধরনের রোগ ব্যাধি হয়, যেমন হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সবাই সচেতন হতে হবে। আমি একা কিংবা আপনি একা এগুলো বন্ধ করা যাবে না। শিশুদের ক্ষেত্রে তো শব্দ দূষণে ব্যাপক ক্ষতি হয়। এই আমাদের তো যত্রতত্র বাসগুলা গাড়িগুলো হাইড্রোলিক হর্ন ব্যবহার করে, এটার কারণে তো জনগণের ব্যাপক ক্ষতি হচ্ছে। অকারণে যে পরিমাণ হর্ন বাজানো হয়, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই মানুষ আসলে গভর্নমেন্ট কতটুকু করবে আমি জানি না, বা আমার কাছে মনে হয় সাধারণ জনগণ যদি শব্দ দূষণটা একটু কম করে তাহলে আমরা সবাই ভালো থাকবো।